संसार विघ्नहारी श्री राधा गोविंद गोपीनाथ मदन मंजू की जय। जय विष्णुपाद नित्य नीला प्रविष्णु विष्णुपाद भक्ति जीवनाचार्य गोस्वामी श्री गुरु महाराज की जय। जय विष्णुपाद नित्य नीला प्रविष्णु विष्णुपाद भक्ति कमल मधुसूदन गोस्वामी श्री परम गुरु महाराज की जय। जय श्रीला भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद की जय। जय श्रीला गौर किशोर दास बाबाजी महाराज की जय। जय गौरी बलदेव विद्याभूषण प्रभु की जय। जय विश्वनाथ चक्रवर्ती ठाकुर की जय। जय नरोत्तम श्रीनिवास स्वानंद प्रभु की जय। जय कृष्णदास कविराज गोस्वामी प्रभु की जय। जय नमाचार्य हरिदास ठाकुर महाशय की जय। जय तुलसी महारानी की जय। जय भक्ति देवी की जय। जय भक्ति विघ्न भक्त विघ्न सर्व विघ्न विनाशन करे भगवान सिंहदेव की जय। जय जगन्नाथ बलराम सुभद्रा देवी की जय। जय चैतन्य भागवत ग्रंथ की जय। जय वृंदावन दास ठाकुर की जय। जय भक्ति चरण ठाकुर महाराज की जय। जय भक्ति करण माधव महाराज की जय। आनंद कोटि वैष्णव वृंद की जय। रूपान को गुरु वर्ग की जय। समागत भक्त वृंद की जय। श्री श्री गुरु गौर प्रमाण। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरुवे नमः। श्री ब्रह्मवर्ध गौर्या सरस्वती नमस्तुते। श्री गुरु गौर गंधर्व गोविंद श्री भक्ति जीविने आचार्य विचर्याय प्रचर्याय तमनुदे कृतज्ञाय रसज्ञाय नित्यज्ञाय नमस्तुते। सत्तमा शिवगोत्तमा मानदोत्तमा वाग्मिने शान्तादन्त खन्ताय महान्ताय नमो नमः। शुद्धव्रताय सन्तन्न सौजन्य सर्वमूर्तये श्रीमते भक्ति जीवनाचार्याय गुरुदेवाय ते नमः। नमस्त्रिकलाज्ञाय जगन्नाथाय सुताय च सवेत्ताय सपुत्राय सकलत्राय ते नमो। नमो महावदन्नाय कृष्णप्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतीश नमः। वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। वृन्दावै तुलसीदेव्यै प्रियायै केशवस्य च विष्णु भक्ति प्रदिदेवी सत्यवत्यै नमो नमः। नमस्ते नरसिंहाय प्रह्लादुदायिने हिरण्यकशिपु वक्षशिला टङ्कनकालये शुक्लाम्बरं धरं विष्णुं शशिवर्णं चतुर्भुजं प्रसन्नवदनं ध्यायेत् सर्वविघ्नोपशान्तये। नारायण नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपास्तमहं वन्दे श्रीगुरून् दीनतारिणं।
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গ্রন্থের আরম্ভ করে মঙ্গলাচরণ, গুরু বৈষ্ণব ভগবান তিনির স্মরণ, তিনির স্মরণে হয় বিঘ্ন বিনাশন, অনায়াসে হয় নিজ বঞ্চিত পূরণ। ভক্ত পদ রেণুয়ার ভক্ত পদ জল, ভক্ত ভুক্ত অবশিষ্ট তিনি সাধু নির্বল। কালকে আমরা শ্রবণ করেছিলাম সর্বজ্ঞ পণ্ডিত মহাপ্রভু সর্বজ্ঞ পণ্ডিতকে বলছেন যে বলো তুমি তো সর্বজ্ঞ, পূর্বে আমি কে ছিলাম, আমার পরিচয় কি? তখন সর্বজ্ঞ পণ্ডিত সব বলছিলেন। গোপাল মন্ত্র জপ যখন করছেন তখন মহাপ্রভুকে দেখছেন ত্রিভঙ্গ মুরলী বদন, চতুর্দিকে কবিগণ গীত গাইছে। আবার একবার দেখলেন রামচন্দ্র দুর্বদল শ্যাম, তারপরে মৎস্য অবতার দেখলেন, তার মধ্যে নৃসিংহ অবতার, এইসব মহাপ্রভুর মধ্যে সে দেখতে পাচ্ছেন। কোন দেখে প্রভুরে নৃসিংহ অবতার, মহা উগ্র রূপ ভক্ত বৎসল আপার। কোন দেখে তাহারে বা মনোরূপ ধরে, বলি যজ্ঞ ছলিতে আছেন মায়া করি। এইভাবে মহাপ্রভুকে দেখছেন। মৎস্য অবতার দেখলেন, রাম অবতার দেখলেন, নৃসিংহ অবতার। মহাপ্রভুকে নৃসিংহভাবে দর্শন করছে। মহাপ্রভু তো তিনি সবটাই হয়েছেন, মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ বামন সবটাই তিনি হয়েছেন, সেটা দেখছেন। মহা উগ্র রূপ, ভক্তবৎসল, ভক্তের প্রতি প্রচুর স্নেহ আছে। ভগবান অনেক অবতার হয়েছেন অনেক কাজের জন্যে, কিন্তু ভগবান নৃসিংহদেব অবতীর্ণ হয়েছেন শুধুমাত্র ভক্তকে রক্ষা করার জন্য। ভগবান নৃসিংহদেবের আর কোনো কাজ নেই, তার একটি কাজ শুধু ভক্তকে রক্ষা করার জন্য। হিরণ্যকশিপু কালকে বলা হলো, পূর্বে বৈকুণ্ঠের দ্বার পালে ছিল জয় এবং বিজয়। ব্রহ্মার চতুষ্ষণগণ ভগবানের চরণ আঘ্রাণ, চরণ তুলসীর গন্ধ পেয়ে সেখানে যেতেই জয় বিজয় বাধা প্রাপ্ত করলে এদের মনে ক্রোধ এসে উপস্থিত হলো। এদের ক্রোধ আসার কোনো কথা নেই, বিবিক্তদর্শী সব এখানকার ঊর্ধ্বে। এদের মতন ব্যক্তিত্ব ক্রোধ হওয়ার অসম্ভব, কিন্তু এখানে দেখা যাচ্ছে চতুষ্ষণগণের ক্রোধ এসে উপস্থিত হলো। তো ভগবান যখন অভিসম্পাদের এদেরকে দেওয়াতে ভগবান নিজেই বৈকুণ্ঠপতি এলেন, এসে চতুষ্ষণকে বললেন যে দেখো, তোমাদের ক্রোধ হওয়ার কথা নাই, কিন্তু আমার ইচ্ছাতেই তোমাদের ক্রোধ রূপ এসেছে। তোমরা ক্রোধের বশে এদেরকে অভিসম্পাদ দিয়েছ,
অতএব এটা আমার ইচ্ছায় হয়েছে, ভগবানের ইচ্ছাই হয়েছে। হ্যাঁ, তাহলে ওদের যেখানে বৈকুণ্ঠে কেউ যাবে সেখানে কুণ্ঠাবোধ নেই, কুণ্ঠাবোধ হেয় অবরতা কুণ্ঠাবোধ সেখানে নেই। বৈকুণ্ঠে গিয়ে সেখানে ক্রোধ এসে উপস্থিত হবে সেটা তো হয় না, এটা ভগবত ইচ্ছায় হয়েছে। ভগবানই বললেন এটা আমার ইচ্ছায় এদের মনের মধ্যে ক্রোধ এসে উপস্থিত হয়েছে। এসব বলার পর বললেন যে তোমরা পুনরায় বৈকুণ্ঠে ফিরে আসবে, তোমরা যদি বৈরীভাবে আমার সেখানে সাধনাদি করো তাহলে তো তোমরা শিগগির ফিরে আসবে আমার বৈকুণ্ঠে। যদি তোমরা মিত্রভাবে করো তাহলে একটু সময় লাগবে, হ্যাঁ 7 জন্ম লাগবে। তো জয় বিজয় বলে প্রভু অত অপেক্ষা আমরা আর করতে পারবো না, আপনার বিরহে আমাদের এক মুহূর্ত থাকতে ইচ্ছে করে, আমরা তাড়াতাড়ি আবার পুনরায় বৈকুণ্ঠে ফিরে আসব। তার জন্য আমরা 3 জন্মই বেছে নেব, আমরা বৈরীভাবেই আপনার আরাধনা করব। এই তখন হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু রূপে কশ্যপের পুত্র রূপে অবতীর্ণ হলেন। ওই পৃথিবী দেবী হচ্ছে বরাহদেবের স্ত্রী লক্ষ্মী, এই পৃথিবী দেবীকে হরণ করে নিয়ে গেলেন। নেওয়াতে ভগবান বরাহরূপে এসে হিরণ্যাক্ষকে বধ করে পৃথিবী দেবীকে পুনরায় উদ্ধার করে যন্ত্রের মধ্যে রেখে দিলেন। এই ভাই হন্তা, এই তার শত্রু শুরু হলো। পূর্বে সে সব ব্যবস্থা হয়েই আছে। তখন ব্রহ্মার তপস্যা আদি করেছিলেন, তপস্যা করে ব্রহ্মাকে প্রসন্ন করেছিলেন। প্রসন্ন করে ব্রহ্মা বলছে যে কি বার চাও বৎস বলো। তখন হিরণ্যকশিপু বলছে যে প্রভু আমার প্রতি যদি আপনি প্রসন্ন হন তো এই বর দিন আমি যেন জগতে অমর হই। হিরণ্যকশিপু ব্রহ্মাকে এই কথা বললেন। ব্রহ্মা বললে আরে তুমি কি বর চাচ্ছ? এ জগতে যারা আসবে, এই মরণশীল জগৎ সবাকেই মরতে হবে। আরে আমি তোমাকে কি অমর বর দেব? আমি তো অমর নই, আমি কালান্তরে একদিন মৃত্যুমুখে পতিত হব। সময়ের ব্যবধানটা কম বেশি আছে, কিন্তু আমি তো অমর নই, তোমাকে অমর বর কি দেব? আমি অমর বর আমি দিতে পারবো না, একমাত্র ভগবান বিষ্ণুই অমর বর দিতে পারে, যার নাকি মরণ নেই, নিত্য শাশ্বত সনাতন বস্তু ভগবান, তিনি একমাত্র অমর বর দিতে পারেন। অমর বর দিতে পারলেও তিনি দিতে পারবেন না। কেন? এই মনুষ্য শরীর, এই পৃথিবীতে যারা অবতীর্ণ হবেন পঞ্চভৌতিক শরীর নিয়ে, তারা সবাকেই মরতে হবে, একদিন না একদিন মরতে হবে। সময়ের ব্যবধানটা কম বেশি আছে, মরতে হবে। শরীর এখানে ধারণ করলেই শরীর ছাড়তে হবে, কিছু করার নেই। দেবতাগণের শরীর একরকম, মনুষ্যগণের শরীর একরকম, বৃক্ষলতাগণের শরীর একরকম, সবই পঞ্চভূতেরই শরীর, কিন্তু পদার্থগুলো কম বেশি আছে। যারা মনুষ্যগণ আমরা আছি, আমাদের ক্ষিতি অব তেজ মরুদ্গম, আমাদের এই পঞ্চভূতের শরীর। দেবতাগণেরও পঞ্চভূতের শরীর, ওখানেও ক্ষিতি অব তেজ মরুদ্গম আছে। বৃক্ষলতাগণও সেই পঞ্চভূত আছে, ক্ষিতি অব তেজ মরুদ্গম। পদার্থগুলো কম বেশি আছে। দেবতাগণের তেজময় শরীর, ওদের 80 ভাগ হচ্ছে তেজ শরীরে, 5 ভাগ আর অন্যান্য জল আকাশ বাতাস মাটি 5 ভাগ করে আছে, 80 ভাগ হচ্ছে তেজ। সেই জন্য দেবতাগণে যদি আমাদের চোখের সামনে এসে দাঁড়ায়, আমরা এই চোখে তাকাইতে পারবো না, চোখ এমনি বন্ধ হয়ে যাবে, এত তাদের স্নিগ্ধ তেজ।
এই যে আমরা বৈশাখ মাসে এখন যে রোদের তেজ, এইরকম তেজ নয়, তেজ আছে, সুস্নিগ্ধ তেজ, দেখলে তা তাকাইতে পারবে না, চোখ আপনার থেকে বন্ধ হয়ে যাবে। চক্ষু যে তাদের যে তেজ, এই চক্ষু গ্রহণ করতে পারবে না, চোখ এমনি বন্ধ হয়ে যাবে। তাদের আছে 80 ভাগ তেজ, 5 ভাগ মাটি, 5 ভাগ জল, 5 ভাগ আকাশ, 5 ভাগ বাতাস। ওরাও পঞ্চভূত। ভূত প্রেত পিশাচ যে শব্দটা শুনি, যারা দেখেছেন তারা জানেন। আছে ভূত বলে একটি বস্তু আছে, মানুষ মারা গেলে তিথি নক্ষত্র অনুযায়ী যখন দুষ্ট তিথি থাকে, সেই সময় মারা গেলে 1 পাত 2 পাত 3 পাত দোষ পেলে যেন প্রেত হয়ে যায়। তাদের তখন শরীরটা হয় বায়ু, 80 ভাগ বায়ু, 5 ভাগ মাটি, 5 ভাগ আকাশ, 5 ভাগ বাতাস, 5 ভাগ জল, তাদের এরকম ভাগ আছে। এরাও পঞ্চভূতের শরীর। এই জন্য কোনো কোনো মৃত ব্যক্তি মারা গেলে তার যে দুঃখ হয়, এই দুঃখটা শেয়ার করার জন্য পুত্র কন্যা নাতি পুতি স্ত্রীর কাছে এসে বলে, আমার এই দুঃখ হচ্ছে গো, তোমরা কিছু ব্যবস্থা করো। কিন্তু বায়ু শরীর তো, বায়ু এক জায়গায় স্থির থাকে না, ও বায়ু আস্তে আস্তে ভেঙে যায়, তখন ওই শরীরটা তার ভেঙে যায়, আঁকা বাঁকা হয়ে বিকৃতিও দেখা যায়। তখন ছেলে মেয়ে নাতিপুতিরা ভয় করে, ওই বাবা রে, বাবা ভূত হয়েছে, ভূত হয়েছে। হ্যাঁ, হয় না, আবার তাদের কর্ম খারাপ থাকলে হয়ে যায়। আমাদের মনুষ্য, আমাদের 80 ভাগ হচ্ছে জল শরীরে আছে, আর 5 ভাগ ইত্যাদি ইত্যাদি আছে। সেই জন্য মরে গেলে ফেলে রাখুন, কিছুদিন পর জল হয়ে গলে বেরিয়ে চলে। এই বৃক্ষ আদি এদের আছে 80 ভাগ মাটি। হ্যাঁ, এই যে করিবর্গা 100 বছর হয়ে গেছে, এখনও সে অক্ষত আছে। 80 ভাগ মাটি, 5 ভাগ ইত্যাদি ইত্যাদি আছে। তো ব্রহ্মা সেরকম, তার পরময় দিয়ে তিনি 100 বছর বাঁচবেন, সেও মরণশীল, সেও বাঁচবে। আমি তো নিজে মরণশীল, সে 100 বছর বাঁচবে, তার পরময় দিয়ে সে 100 বছর। তো তার পরময়ের সঙ্গে আমাদের পরময় মিলবে না, দেবতাগণের পরময়ের সঙ্গে আমাদের পরময় মিলবে না, বৃক্ষলতাগণের পরময়ের সঙ্গে আমাদের পরময়ও মিলবে না। এবং এত ক্ষুদ্র ক্ষুদ্র জীব আছে, এককোষী প্রাণী আছে। আমাদের 1 ঘন্টার মধ্যে সে জন্ম হবে, বড় হবে, হ্যাঁ, যৌবন হবে, সংসার আদি হবে, পুত্রকন্যা হবে, জন্ম হবে, বৃদ্ধ হবে, মরে যাবে। আমাদের 1 ঘন্টারও কম এমনও প্রাণী আছে। আমাদের হয়তো 2-5 মিনিটের মধ্যে যারা জীবাণু, রোগের জীবন, এরকম অনেক প্রাণী, এককোষী প্রাণী আছে। 2-4 সেকেন্ডে তাদের জন্ম হলো, বৃদ্ধি হলো, বয়স হলো, মরে গেল। আমাদের কাছে 1 সেকেন্ড। এইটা যদি আমরা হিসাব করি, ব্রহ্মার 1 সেকেন্ড যদি আমরা হিসাব করি, 1 সেকেন্ডের মধ্যে কতবার মরে যাব, কত জন্ম আমাদের পেরিয়ে যাবে। আমাদের এই সত্য, ত্রেতা, দাপর, কলি, 4টা যুগ হলে একটা চতুর্যুগ, 71 চতুর্যুগ হলে একটা মন্বন্তর, 14 মন্বন্তর হলে ব্রহ্মার 1 দিন, 14 মন্বন্তর সমান 1 রাত। এইভাবে ব্রহ্মা 100 বছর বাঁচবে, তারপরে ব্রহ্মা সে মরবে। তাহলে উপায়, আমাকে অমর বর নিতেই হবে ব্রহ্মার কাছে। তখন এই কৌশল অবলম্বন করলে বলে, ঠিক আছে, অমর বর যখন দেবেন না, আমি যা যা চাইবো তাহলে আমাকে দেবেন তো, অমর বর বাদে আর বাকি আমরা আমি যা যা চাইবো তাই দেবেন তো, তাই বলো। বলে, যদি আমার প্রতি প্রসন্ন তাহলে বর দিন, আমি দিনে মরবো না। হলে তথাস্তু। ব্রহ্মা জানেন এ যতই অমর বর চাক ফুকফাক করে, ঠিক ভগবান ব্যবস্থা করে দেবে, দিনে মরবে না, তথাস্তু, তাই হবে, তুমি দিনে মরবে না। বলে, তাহলে আমি রাত্রে মরবো না। হলে তাই হবে, রাত্রে তুমি মরবে না, যাও। জলে মরবো না, তাই হবে। স্থলে মরবো না, তাই হবে। আকাশে মরবো না, তথাস্তু। কোনো অস্ত্রের দ্বারা মরবো না, তাই হবে। কোনো দেবতাগণের দ্বারা মরবো না, তথাস্তু। বলে, দেবতাগণের সৃষ্ট কোনো জীবের দ্বারা আমি মরব না।
তাই হবে। দেবতাগণের সৃষ্ট ব্রহ্মার থেকে আরম্ভ করে যত কারো হাতে মরবে। ব্রহ্মা সব একে একে বর দিয়ে দিলেন। হিরণ্যকশিপু তখন তো একবারে ফেলে ফুপে ঢোল হয়ে গেল, আমি অমর, আমাকে কে মারবে? এতকে তো মারবে না, পারবে না। এই বিশ্বে যা সৃষ্টি আছে সব তো ব্রহ্মার সৃষ্ট। তো কোনো দেবতার সৃষ্ট জীবের হাতে মরবে না, তাকে আর কে মারবে? তার সঙ্গে পাঙ্গাকেই লড়বে। এই গোটা একবারে সমাজকে উৎপাত করে শুরু করে দিল। দিন দিন শত্রুতা বাড়ছে। হ্যাঁ, হ্যাঁ তো জানে, ও তো জানে, ও তো বলেই দিয়েছে যে আমি তাড়াতাড়ি বৈকুণ্ঠে ফিরে আসতে চাই, তাহলে যদি মিত্রভাবে আপনার আরাধনা করি 7 জন্ম লাগবে, বৈরীভাবে যদি আরাধনা করি 3 জন্মে আমি পাবো। হ্যাঁ, না, ও তো জানে যে বিষ্ণুর হাতে হত্যা হইতে হবে, তাহলে তাড়াতাড়ি 3 জন্মে। এইভাবে তখন জগতে উৎপাত শুরু হয়ে গেছে। তারপরে প্রহ্লাদ এসে পুত্ররূপে আবির্ভূত হলো। পুত্রকে বললেন, বলো সর্বশ্রেষ্ঠ কে? বলে ভগবান বিষ্ণু। ভগবান বিষ্ণু, ভগবান আমাদের শত্রু। হ্যাঁ, ভগবানের নাম করতে হবে না, বিষ্ণু আমাদের শত্রু, কুলের শত্রু, কুল হন্তাকারী, আমার ভাইকে হত্যা আদি করেছে, মহাশত্রু। এই করে নানা রকম উপদেশ দেওয়াতে ও তো প্রহ্লাদ কোনো মতেই শুনছে না। ও তো বিষ্ণু ভক্ত। এই তখন মারার চেষ্টা, ওকে কিভাবে বধ করা যায়, যত রকম মারার কৌশল সব চেষ্টা করেছে। প্রথমে খাওয়ার মধ্যে বিষ দিল, প্রহ্লাদ তো খেয়ে নিলেন, বিষ্ণু স্মরণ নিরন্তর করছেন, বিষ তো অমৃত হয়ে গেল, কিছুই হলো। মাটির নিচে গর্ত করে সাপ ছেড়ে দিলেন, সাপ তো কামড়ালো না, সাপের সঙ্গে খেলা করছে, সেখানেও ব্যর্থ হয়ে গেল। তারপরে পাহাড়ে তুলে পাহাড় থেকে ফেলে দিল, বড় বড় পাহাড়ের চূড়ায় নিয়ে সেখানে ফেলে দিলে কত পাহাড়ের খারাপ অবস্থা থাকে, ছোট বড় পাথর থেকে পড়ে গেলে লোক টুকরো টুকরো হয়ে মরে যাবে। সেখান থেকে ফেলে দিল, সেখানেও কিছুই হলো না। এই কৌশলে যখন বাদ গেল, তখন সমুদ্রের মধ্যে বুকে পাথর বেঁধে ফেলে দিল যে ডুবে যাবে, ছেড়ে দিল। সেখানে নিচ থেকে বিষ্ণু তাকে কোলে করে নিয়ে ধরে, লক্ষ্মী দেবী কোলে করে নিয়ে রেখে দিল, সেখানেও হলো না। সমস্ত অস্ত্র দিয়ে প্রহার করে মারবেন, সৈন্যরা প্রহার করছে, নিজেদের গায়ে অস্ত্র লাগছে, সেটাও পারলেন না। তো হিরণ্যকশিপুর ভগ্নী একটি ছিল হোলিকা, সে তখন জানছে যে আমি অগ্নি বশীভূত আমার আছে, আমি অগ্নির মধ্যে বসে থাকবো, সবাইকেই পুরবে, কিন্তু অগ্নি আমাকে পোড়াবে না। সে বলে সমস্ত কাঠ টাঠ সাজিয়ে প্রহ্লাদকে নিয়ে কোলে বসে আছে, অগ্নি প্রজ্বলিত করে দিল। ভক্তের উপর অত্যাচার হচ্ছে, অগ্নি রুষ্ট হয়েছে, প্রহ্লাদ চুপচাপ অগ্নির মধ্যে বসে খেলছে, হোলিকাই পুড়ে গেল। এইভাবে যত রকম মারার সেই ফন্দি করেছে, সব ব্যর্থ হয়ে গেল। শেষে ভগবান সহ্য করতে পারলেন না, যে তুমি বৈকুণ্ঠ পার্ষদ বটে, তুমি বৈরীভাবে আমাকে আরাধনা করার জন্য এসেছিলে, কিন্তু এত বৈরী হয়েছ যা নাকি আমার নিজের ভক্তগণ, তুমিও ভক্ত এও ভক্ত, এত ভক্তের উপর অত্যাচার করছো, আর সহ্য করা যাচ্ছে না। প্রহ্লাদকে বলছে, তোর ভগবান কোথায় রে? বলে আমার ভগবান সর্বত্র আছে। নেই কোথায়? সব ঘট ঘট মে হরিয়ে, নেই কোথায়? অনলে অনিলে সর্বত্রই ভগবান আছে। কে দেখতে পাচ্ছে আর আখি নির্মল আছে। ভক্তগণ সর্বত্র কৃষ্ণের মূর্তি করে ঝলমল, সে দেখিতে পায় যার আখি নির্মল। ভক্তগণ সেটা অনুভব করে, সর্বত্র ভগবান দেখতে পায়, যার আখি নির্মল আছে,
সর্বত্র ভগবত দর্শন করছে। সাধারণ লোক কি পারবে? সাধারণ লোকে ভেদ বুদ্ধি আছে, শত্রু মিত্র আছে, ভক্তগণে সেগুলো থেকে মন তুলে নিয়েছে, সর্বত্র দেখে ভগবতময়, স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি, সর্বত্র দেখে তার ইষ্টদেব স্ফূর্তি, সর্বত্র ভগবান মূর্তি দর্শন করছে, স্থাবর জঙ্গম দেখছে, গাছকে গাছ দেখছে, পক্ষীকে পক্ষী দেখছে, গরুকে গরুর মতন দেখছে, কুকুরকে কুকুর মতন দেখছে, কিন্তু পক্ষীর মধ্যে সেই ভগবানকে দেখছে, গরুর মধ্যে সেই ভগবানকে দেখছে। কি পরমাত্মা আমাদের এক, সেই ভগবানেই সেখানে পশুর মধ্যে পরমাত্মা রূপে আছে, আমার মধ্যে সেই পরমাত্মা আছে, দেখতে পাই সেই। তা প্রহ্লাদ বলছে আমি তো সমস্ত সর্বত্র ভগবতময় দেখছি, সবটাই তো ভগবান এখানে, ইট কাঠ পাথর সমুদ্র জল পাহাড় গাছপালা আকাশ বাতাস সবটাই ভগবান। তো প্রহ্লাদের দৃষ্টি সর্বত্র ভগবান, তো নেই কোথায়? তোর ভগবান যদি থাকে তো এই স্তম্ভার মধ্যে আছে? হ্যাঁ, স্তম্ভার মধ্যেই ভগবান আছে। ভগবান যখন সর্বত্রই, তার স্তম্ভার মধ্যে ভগবান আছে, অবিশ্বাস কিছু নেই। তখন তার এই যে গদা দিয়ে বলছে দেখি তাহলে তোর ভগবান কোথায়। এই খাম্বার মধ্যে মারলেন। তখন সন্ধ্যাবেলায় যে বলছে দিনে মরবো না, রাত্রে মরবো না, আকাশে মরবো না, মাটিতে মরবো না, জল স্থলে কোনোটাই মরবো না। সেই জন্যই সন্ধ্যাবেলায় খাম্বাতে ঘা মেরেছে, খাম্বা থেকে ভগবান প্রকাশ। ভগবান তো সবটাই, ভগবান যে কোনো জায়গা থেকে প্রকাশ হতে পারে। ভক্ত সে ভাব যদি থাকে, সর্বত্র যে কোনো অবস্থা থেকে যে কোনো জায়গা থেকে ভগবান প্রকাশিত হয়, সে ভাব থাকতে হবে। আমাদের সে ভাব নেই, আমরা যদি বলি এই পাথরটা ভগবান, সে হবে? ওই দৃষ্টি যখন ওই পাথরটাই ভগবান হয়। বড় বিপ্র ছোট বিপ্রের কাহিনীতে তার বিশ্বাস কিরকম? ছোট বিপ্র বড় বিপ্র যখন বললেন তা তোমার কন্যা বিপদে, তোমার কথা বিশ্বাস নেই, ভগবানকে গিয়ে বলি, সাক্ষী ভগবানকে রাখতে হবে, গোপালকে। গোপালকে গিয়ে বলছে গোপাল তোমাকে সাক্ষী রাখলাম, বড় বিপ্র যদি তার কন্যা আমাকে না দেয় তাহলে তোমাকে কিন্তু সাক্ষী দেওয়া করাবো। তাই হলো। তীর্থ করে আসার পর যখন বড় বিপ্রকে বলছে না, অস্বীকার করছে, বাড়ির চাপে। বলে তুমি না স্বীকার করলে হবে না, আমি সাক্ষী যাকে রেখেছি তার কাছে যাব। গোপালকে গিয়ে বললেন গোপাল একদম অস্বীকার করছে, তোমাকে সাক্ষী দিতে হবে। ঠাকুর যখন বলছে এই কোথাও শুনেছো ঠাকুর গিয়ে সাক্ষী দেয়? হ্যাঁ, বিগ্রহকে গিয়ে যখন বলছে ঠাকুর বড় বিপ্র কন্যা দিতে যাচ্ছে না, তোমাকে সাক্ষী রেখে গেছি, গিয়ে তোমাকে সাক্ষী দিতে হবে। ঠাকুর বলছে এই পাগল, কোথাও শুনেছো বিগ্রহ গিয়ে সাক্ষী দেয়? বলছে আচ্ছা, বিগ্রহ যখন কথা বলতে পারে তা গিয়ে সাক্ষীও দিতে পারে। বলে তাহলে যাও তুমি ওখানে সভা আয়োজন করো, ওখানে গিয়ে আমি প্রকাশিত হয়ে তোমাকে সাক্ষী দেবো। বলে তা হবে না, বিশ্বাস করবে না। জগতের অবিশ্বাসী লোক বিশ্বাস করতে পারবে না। বলে ভগবান সেই তোমার যে বিগ্রহকে সাক্ষী সেই ঠাকুর কি এসছে? ওর এই কথা বলবে, ও সব চলবে, তোমার এই মূর্তিতে গিয়ে সাক্ষী দিতে হবে। বলে ঠিক আছে তাহলে তাই যাবো, বাধ্য। কথা যখন দিয়েছি, বিগ্রহ নও তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, বিপ্র লাগি করো তুমি অকাট্য সাধন। এই যখন ওই বিগ্রহ হেঁটে 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 1 মাস ধরে এসেছে, তা তার কি আমাদের মতন দর্শন? তিনি সাক্ষাৎ ভগবান, তিনি বিগ্রহ নয়, এইরকম তার দর্শন হয়েছে। আমরা এসেই জিজ্ঞাসা করি কৃষ্ণ কি কৈষ্ণিক পাথরের, রাধারানী সাদা পাথরের, মহাপ্রভু কি নিম কাঠের? এইরকম আমাদের বুদ্ধি হয়। এই বুদ্ধি থেকে বিগ্রহ ভগবান হবে? সোনার পাথর বাটি হয়? ভগবানকে কাঠ পাথর বলছি, আবার এদিকে ভগবান বলছি, ভগবান দর্শন দেবে? সোনার পাথর বাটি হয় না, হয় পাথরের বাটি হবে, না হয় সোনার বাটি হবে। তো সেই জন্য এখানে প্রহ্লাদ মহারাজ বলছে যে সর্বত্র ভগবান আছে, তার যে দৃষ্টিতে, তার ভাবনাতে খাম্বা থেকে ভগবান প্রকাশিত হয়ে গেল। ওই হিরণ্যকশিপুকে কেশ আকর্ষণ করে প্রথমে হিরণ্যকশিপু একবারে নৃসিংহদেবের বক্ষে গদা মারলেন। হিরণ্যকশিপু গদাতে
ভগবান একটু সরে গেলেন। ভগবান গর্ব করছে, হ্যাঁ একটা যোদ্ধা বটে, আমার মতো, আমি বিশ্বম্ভর, আমাকে গদা খায় আমাকে সরিয়ে দিয়েছে, কত বল তা। ভগবান গর্ববোধ মনে করছে, আমি একজন যোদ্ধা পেয়েছি। তো ভগবানের তো পার্শ্বদ। তারপরে কিছুক্ষণ তাকে নিয়ে খেলতে খেলতে, মুশিগার আছে বিড়ালের ন্যায় খেলা করতে করতে সন্ধ্যা এসে উপস্থিত হলো। ব্রহ্মা যে বরগুলো দিয়েছে সেই বরগুলোকে যথাযথভাবে মর্যাদা রক্ষণ করে ওর ফাঁকে সন্ধ্যাবেলায়, এই যে এখন সন্ধ্যা হচ্ছে, দিনও বলা যাবে না রাত্রেও বলা যাবে না, সূর্য অস্ত চলে গেছে, না দিন না রাত, কোনোটার মধ্যে সে পড়বে না, গোধূলি লগ্ন। হ্যাঁ, তার বলছে ঘরে মরবো না, বাইরে মরবো না, এই দরজার সোজাসুজি এটা ঘর না বাইরে না, এইটাকে ভগবান রক্ষা করলেন তার ব্রহ্মার বাক্য। আকাশে মরবো না, মাটিতে মরবো না, ভগবান নৃসিংহদেব তার হাঁটুতে ফেলে রাখলেন, ওটা আকাশও নয় স্থূলও নয়, জানু কোনো অস্ত্রে মরবো না। ঠিক আছে, ভগবান নৃসিংহদেবের নৃসিংহ রূপ হয়েছেন তো, সিংহের তো নখগুলো বড় বড়, সিংহ বাঘ হায়না, এ তো কোনো অস্ত্রের মধ্যে নয়। সেই বক্ষ বিদীর্ণ করে তাকে নারী ভুরি সব ক্রোধে সব রক্ত খেয়ে নারী ভুরি সব গলা মেখে প্রহ্লাদ তখন কাছে এলেন নির্ভয়ে, এসে প্রহ্লাদকে মস্তকে বারবার হাত বুলাচ্ছেন, চুম্বন খাচ্ছেন। নৃসিংহদেব প্রহ্লাদকে কোলে তুলে নিয়ে তাকে সিংহাসনে বসিয়ে, এইভাবে ভগবান নৃসিংহ অবতার হয়েছিলেন। হ্যাঁ, সেই জন্য বলছেন যে পুনঃ দেখে প্রভুরে নৃসিংহ অবতার, মহাউগ্র রূপ, ভক্তবৎসল অপার, মহাউগ্র রূপ নৃসিংহদেব। উগ্রং বীরং মহাবিষ্ণু জ্বলন্তং সর্বতমুখম, উগ্র। যত অবতার আছেন ভগবানের, তার মধ্যে সবচেয়ে উগ্র অবতার, আর শুধু ভক্তের জন্যেই তিনি অবতীর্ণ হয়েছেন, ভক্তকে রক্ষা করার জন্য। সেই জন্য ভক্তগণ কোনো বিপদে বলে নৃসিংহ 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 করলে সমস্ত বিঘ্ন দূর হয়ে যায়। গুরু মহারাজ বলতেন না যে পত্রিকায়, ইসকনের যে পত্রিকা রাশিয়াতে, ওরা তো খুব হরিনাম প্রচার করেন, ছেলে মেয়ে, ওদের প্রচার হচ্ছে এক নম্বর। সব সন্ধ্যাবেলায় এসে প্রচার করতে বেরিয়েছে, পত্রিকা তথ্য নিয়ে মহামন্ত্র কয়েকটা মেয়ে ছেলে নিয়ে, 2-4টা মেয়ে ছেলে মিলে প্রচারে গেছে। প্রচারে যেতে যেতে সন্ধ্যা হয়ে গেছে, রাস্তা ফাঁকা হয়েছে, ওরা কতটা সময় খেয়াল করেনি, পিছনে 2-4টা গুন্ডা তার পিছনে, তাদের পিছনে ধাওয়া করেছে। মেয়ে ছেলে লোক তো ভয়ে, নৃসিংহ নৃসিংহ বলে চিৎকার করে ডাকছে। আচ্ছা, কোথা থেকে দুটো বড় বড় এলসিশিয়ান কুকুর বাঘের মতন এসে তাদের একবারে গায়ের উপর ঝেপে পড়ে একবারে কামড়ে টামড়ে একবারে ক্ষত বিক্ষত করে, তো ভয়ে তারা পালিয়ে গেল। হয়েছে ওরকম অনেক পাওয়া যায়। তো ভগবান নৃসিংহদেব শুধু ভক্তকে রক্ষা করার জন্য, যে কোনো বিপদে, সেটা বলতেন না, ঘরে বাইরে যেখানেই বিপদে পড়বে নৃসিংহদেবকে ডাকলে নৃসিংহদেব রক্ষা করবে। এই জন্য মহা উগ্র রূপ। নৃসিংহ যখন হিরণ্যকশিপুকে বধ করে গর্জন করছে, বারবার ক্রোধ থামছে না, যেই প্রহ্লাদকে কোলে তুলে নিলেন, সব নৃসিংহদেবের শান্ত ভাব চলে গেল। মহাউগ্র রূপ ভক্তবৎসল, পুনঃ দেখে তাহারে বামন রূপ ধরি, বলি যজ্ঞ সলিতে আইলেন মায়া করি। তারপরে দেখছেন বামন রূপ, ভগবান গৌরকে দেখছেন বামন রূপ, বামন অবতার হয়েছিলেন। হিরণ্যকশিপুর বংশেই বলি মহারাজ এসেছিলেন, প্রহ্লাদের পুত্র বিরোচন, বিরোচনের পুত্র হচ্ছে বলি। হিরণ্যকশিপু ইন্দ্রের পদবী নেওয়ার জন্য অনেক চেষ্টা করেছে, ইন্দ্রকে স্বর্গে থেকে হাঁটিয়ে দিয়েছিলেন, পুনরায় আবার স্বর্গপ্রাপ্ত হয়েছিলেন। তারপরে বিরোচন, ইন্দ্র তো মাঝে মাঝে ভয় খায় যদি আমার রাজ্য চলে যায়,
বিরোচন যখন তপস্যা আদি করছিলেন, ইন্দ্রে এসে ভয়ে এসে উপস্থিত হলো যে হিরণ্যকশিপু এত তপস্যা করে জগতে উৎপাত করেছে, তার পুত্র হচ্ছে প্রহ্লাদ ভক্ত হয়েছে। আবার সে প্রহ্লাদের পুত্র এত তপস্যা করছে, কারণ কি? এদের শরীরে তো অসুরের রক্ত বইছে, এ না পাশে আবার বিড়ম্বনা করে। সেই জন্য ইন্দ্র এসে বারবার তাকে উৎপাত করছে। একদিন ব্রাহ্মণ বেশে এসে বলছে, আমাকে কিছু ভিক্ষা দাও। বলছে, কী ভিক্ষা নেবেন? আপনি ব্রাহ্মণ? আমি ব্রাহ্মণ, আমাকে কিছু ভিক্ষার্থী, আমি কিছু ভিক্ষা আমাকে দাও। তো বলি, এ দেখলেন বিরোচন, দেবতা তুল্য, কশ্যপের নাতি। এ তো ব্রাহ্মণ ঠিক ঠিক নয়, এ তো সাজা ব্রাহ্মণ। তথাপি ব্রাহ্মণকে এত সম্মান করতো, যেহেতু প্রহ্লাদের পুত্র। এই ব্রাহ্মণ দেবতা কী বর চান, কী চান আপনি বলুন। বলে, আগে প্রতিজ্ঞা করো, তারপরে আমি আমার প্রাপ্য বস্তু বলুন। ঠিক আছে, সংকল্প নিয়ে প্রতিজ্ঞা করলেন, আপনি যা চাইবেন আমি তাই দেব। বলার সঙ্গে সঙ্গে বলে, আপনার পরময়ু চাই আমার। বলে, আর কিছু চাওয়ার বস্তু পেলেন না? বলে, আমি তো জানি, আমি তো আপনার পরময়ু নেওয়ার জন্যই ছল করে আমি ব্রাহ্মণ বেশি এসেছি, আমি ইন্দ্র। তুমি প্রতিজ্ঞা করেছো আমাকে দেবে, দিতে হবে, তাই দেবো। ব্রাহ্মণকে দিয়ে, ব্রাহ্মণ বেশি এসেছেন, ব্রাহ্মণকে আমার পরময় দান করছি, আমি দেবো। আমি প্রহ্লাদের পুত্র, আমার কথা এদিক ওদিক হবে না। সঙ্গে সঙ্গে সংকল্প করে দিলেন, সঙ্গে সঙ্গে মৃত্যুভোগ্য পতিত হল। তো বিরোচনের পুত্র হচ্ছে বলি। এ তো জানে যে ছল করে আমার বাবাকে হত্যা করেছে, আমি ছাড়ব না, আমি স্বর্গ অধিকার করব। বলি মহারাজ আবার সে গিয়ে স্বর্গ অধিকার। এবার ইন্দ্রের কাজ হচ্ছে স্বর্গ দেখা, তার এটা অধিকার, জোর করে হরণ করে নিয়েছে। এখন ইন্দ্রের মা দিতি পুত্রের এরকম অসহায় অবস্থা, স্বর্গ ছেড়ে অদিতি মর্তে এসে সে মনুষ্য রূপে ধারণ করে বেড়াচ্ছে, স্বর্গ সুখ ছেড়ে। সব মায়েদেরই তো কষ্ট হয়, ছেলেদের কষ্ট হলে মায়েদের কষ্ট হয়। তো এখন সেই কশ্যপের কাছে মা দিন রাত বলছে, অমুক করো তমুক করো, ছেলেটাকে দেখো, ছেলেটা স্বর্গচ্যুত হয়েছে, ব্যবস্থা কিছু করো ঋষি। বলে, দেখো এখন কাল ওদের পক্ষ, দৈব ওদের পক্ষ, কিছু করার নেই আমার। না, আপনার তো সমস্ত ক্ষমতা আছে ঋষি, আপনি ব্যবস্থা করুন। ঠিক আছে, কয়েক ব্রত দিলেন, সেখানে আবার তপস্যা আদি করে বামন অবতার হলেন। তারপরে উপানন্দ অবতার হলেন। ভগবান বললেন যে আমি উপেন্দ্র আমি অংশে আবির্ভূত হব। ভগবান বামন রূপে আবির্ভূত হয়ে বলে, এখন তো যুদ্ধ করে এদের সঙ্গে পারা যাবে না, কোনো কাল। ভগবান বলছে, আমি তো কাল রূপে ওদের পক্ষ এখন হয়েছি, এখন আমি নিজের সঙ্গে লড়াই করি কী করে? এখন তো কাল রূপী, আমি একবার অসুর পক্ষ হচ্ছি, একবার দেবপক্ষ হচ্ছি। এখন আমি কাল রূপী অসুর পক্ষ হয়ে আছি, আমি তো তাদের সঙ্গে যুদ্ধ করে লড়াই করে পারবো না। তাহলে আমার ওইগুলো গণ্ডগোল সব হিসেবে গণ্ডগোল হয়ে যাবে। তাহলে কি করে পুনরায় রাজ্য ফিরিয়ে দেওয়া যাবে? ঠিক আছে, আমি বটু বামন রূপে ভিক্ষার ছলে পুনরায় ইন্দ্রের রাজত্ব ফিরে। তখন এই ব্রাহ্মণ বেশি বটু বামন ভগবানের রূপ দেখে সবাই মোহিত, মাথায় ছাতা নিয়ে বলি মহারাজ যজ্ঞ করছে, সেখানে খরম পায়ে দিয়ে চলে গেলেন। গিয়ে এখন বলি মহারাজ ব্রাহ্মণকে দেখেই খুব যত্ন সহকারে আসন আদি দিলেন, দিয়ে বলি মহারাজকে বললেন যে, হে বলি মহারাজ, আপনি প্রহ্লাদের বংশে জন্ম হয়েছেন, আপনার অনেক মহিমা, আপনার কাছে যা চাইব তাই আমি আশা করছি পাবো। বলে, হ্যাঁ তাই দেব, তবে শুধু বললে মুখে হবে না, সংকল্প করতে হবে। যাই হোক, সংকল্প করলেন। সংকল্প করবেন সেই সময় বলি মহারাজের গুরু শুক্রাচার্য, সে আবার বাধা দিল। মানে বলি মহারাজের সঙ্গে যখন ইন্দ্রের যুদ্ধ হয়েছিল, একবার বলি মহারাজকে মেরেই দিয়েছিল।
শুক্রাচার্য তার মৃত সঞ্জীবনী মন্ত্রের দ্বারা পুনরায় বাঁচিয়ে দিয়েছিলেন। শুক্রাচার্য এসে বললেন, বলি তুমি কি করছো? গুরুদেব কি করছি? আমি দান করছি। আরে বেটা, যাকে তুমি দান করছো সেই সাধারণ ব্রাহ্মণ নয়, এই স্বয়ং বিষ্ণু। তুমি যাকে দান করতে যাচ্ছ, সংকল্প করতে যাচ্ছ, জানো এ কি? এ সাক্ষাৎ বিষ্ণু। এ তোমার কাছে 3 পরি জায়গা চাইবে, 3 পরি জায়গায় ত্রিভুবন নিয়ে নেবে। তো তুমি খাবে কি, পড়বে কি, থাকবে কোথায়? বলি মহারাজকে যখন শুক্রাচার্য বললেন, শুক্রাচার্য বলি মহারাজকে, গুরুদেব আপনি যখন বলেছেন যে বিষ্ণু, তাহলে আপনার কথা তো মিথ্যা নয়, আপনি ত্রিকালজ্ঞ, সব কিছু জানেন। তাহলে বিষ্ণু যদি হয় তাহলে সর্বোত্তম পাত্র সে। যত দান করার বস্তু আছে উত্তম পাত্র হচ্ছে বিষ্ণু। বিষ্ণু সর্বভোক্তা। তা আপনি যখন বলছেন যে সাক্ষাৎ বিষ্ণু, আপনার কথা মিথ্যা হবে না, তো উত্তম পাত্র আর আমি পাবো না। দানে দারিদ্রতা খণ্ডন হয়। উত্তম দান, উত্তম বস্তু, উত্তম ব্যক্তিকে দান করলে উত্তম ফল হবে। তো সর্বোত্তম বস্তু হচ্ছে ভগবান স্বয়ং বিষ্ণু। আপনি বলছেন সে সাক্ষাৎ বিষ্ণু, এর চেয়ে আর উত্তম বস্তু পাত্র আমি পাবো না, আমি তো তাকেই দান করব। সংকল্প যখন করেছি, দ্বিতীয়ত আমি প্রহ্লাদের বংশে, আমি তো সংকল্প ব্যর্থ করতে পারবো না, আমি তো দান করবোই গুরুদেব। না, তাহলে খাবি কি তুই? খাওয়ার যা হবে হবে। উত্তম বস্তু আপনি যখন বলছেন, আবার আমার মনে দোনামোনা থাকলো, আপনি যখন বলেছেন গুরুদেব সাক্ষাৎ বিষ্ণু, উত্তম পাত্র আর পাবো না, আমি দান করব। দান করতে গেলেন, সেই ভৃঙ্গারের দিয়ে সংকল্প জল করবেন, আবার চোখ লাগিয়ে দিলেন। ভগবান কি করলেন, বলে খোঁচাও খোঁচাও, কাঠি দিয়ে খোঁচাও। যে চোখ বন্ধ করে দিলেন, যে ভগবান সেবার বৃদ্ধি করলে তার এক চোখ বন্ধ হয়ে যাবে। যাক, এইভাবে বলি মহারাজ ছলে যখন সংকল্প নিলেন, যে অনেক কিছু বলছিলেন, যে তুমি ত্রিভুবন নিয়ে নাও। বলছে না, আমি বটু ব্রহ্মচারী, বেশি নিয়ে আর কি দরকার, আমার 3 পরি জায়গা নিলেই হবে। অনেক কিছু বামন দেবকে ভৎসনাদি করলেন, প্রথমে বুঝতে পারেননি যে তুমি মানুষটা বটু, তোমার বুদ্ধিটাও বটু, খর্ব। আরে বলি মহারাজের কাছে দান নেবে, আবার অন্যের কাছে দান নেবে, এটা বলি মহারাজের অসম্মান হবে। আরে নিয়ে নাও, একটা লোক নিয়ে নাও, একটা দেশ নিয়ে নাও, একটা গ্রাম নিয়ে নাও, একটা লোক নিয়ে নাও। বলে আমার ওসব কোনোটাই লোভ নেই, আমার শুধুমাত্র 1 বার হাঁটবো, 2 বার হাঁটবো, 3 বার হাঁটবো, 3টা পা ফেলবো, এতে যা হবে সেইটুকু আমাকে দিতে হবে। অনেক ভৎসনা আদি করে তিরস্কার করলেন, যে তোমার শরীরও বটু, তোমার বুদ্ধি বটু, সব কিছু তোমার বটু। আরে একটা লোক নিয়ে নাও, ত্রিভুবন নিয়ে নাও, স্বর্গলোক, মর্তলোক, পাতাল লোক, 14 লোকের মধ্যে 3টা লোক নিয়ে নাও। বলে না, আমার 3 পরি জায়গায় নেবো। তাই হবে না। এই যখন ত্রিপাদ ভূমি সংকল্প করলেন, সঙ্গে সঙ্গে বলি মহারাজ দেখতে পেলেন, একটা পা যখন তুললেন, এই তুলতে যাচ্ছে 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 যেতে যেতে পৃথিবী ভেদ করে, স্বর্গ মর্ত জন তপ সত্যলোক ভেদ করে, বিরজা ভেদ করে চলে গেল। পাটা বিরজা ভেদ, ব্রহ্মাণ্ড ভেদ করে বিরজাতে চলে গেল। সেখান থেকে বিরজার জল, সেখানে ব্রহ্মা তার কমণ্ডলু করে বিরজার জল দিয়ে পা ধুয়ে দিলেন, কমণ্ডলুতে ধরলেন, সেটা গঙ্গা হয়ে গেল। সেই গঙ্গা, বিরজার জল গঙ্গা, ভগবান বিষ্ণুর পাদ ধৌত জল হচ্ছে গঙ্গা। সেখানে বিষ্ণুর পদ ধৌত করে দিলেন ব্রহ্মা, সেই হিসেবে গঙ্গা প্রকাশিত হল। আর একটা পাদে অন্তরিক্ষ সমস্ত নিয়ে নিলেন। এই যত ফাঁকা আছে ব্রহ্মাণ্ডের মধ্যে, যত একটা পৃথিবী থেকে আরম্ভ করে যত ফাঁকা জায়গা আছে, সব গোটা পাটাই প্রহ্লাদ বিরোচন শুধু বলি একাই দেখতে পাচ্ছে, সর্বব্যাপ্ত ভগবান হয়ে গেলেন। বলি মহারাজ বলছেন, তাহলে তুমি তো সংকল্প করেছো 3 পাদ ভূমি দেবে, 1 পায়ে স্বর্গ থেকে আরম্ভ করে যত সত্যলোক মত সব নিয়ে নিলাম, 2য় পা তো সমস্ত অন্তরিক্ষ সব হয়ে গেল, তাহলে 3য় পা কোথায় দেবো? তুমি দান করবো বলেছো, যদি দিতে চেয়ে না দিতে পারো তাহলে তোমার অপরাধ হয়ে যাবে, তাহলে তোমাকে বন্দি করা হবে।
হ্যাঁ, তুমি বাক্য দিয়েছো, 3 পাত ভূমি দান করে দিতে পারছো না, তাহলে তুমি অপরাধী, তোমাকে বন্দি করা হবে। তো বলি মহারাজ দেখলেন সর্বত আর কিছুই দান করার মতন নেই, সব নিয়ে নিয়েছে, 2 পাওয়াতে সব নিয়ে নিই, স্বর্গমত একবারে সত্যলোক পর্যন্ত সব চলে গেছে। বাঁধতে যাবেন তখন বললেন যে প্রভু এখনো দেওয়ার বস্তু আছে। বলে সব আমি দিয়েছি, আমার এখানে স্থূল যা সম্পত্তি ছিল, পিতৃদত্ত যে রাজ্য ছিল সব দিয়েছি, কিন্তু আমার নিজস্ব বস্তু একটা আছে, সেটা আমি এখনো আপনাকে দিইনি। বলে কি? বলছে সেটা আমার মস্তক অহংকার, যে আমি যে বলি মহারাজ আমি দান করতে পারি, আমি বলি মহারাজের প্রহ্লাদের নাতি, এই যে আমার অহংকার আছে সেইটা আমি দান করিনি, সেইটা আমি দিচ্ছি, প্রভুর মস্তক পেতে দিচ্ছি, আমার মস্তকে পাই। আমার যত অহংকার আছে সব অহংকার আমার বলতে যা কিছু সব আপনাকে অর্পণ করি। ভগবান বলি মহারাজ, তার বলি মহারাজের মস্তকে ভগবান বামনদেব পদ্ম দিয়ে ভগবান তাকে সুতলে পাঠিয়ে দিলেন। 3 পাত ভূমি দিতে পারেনি, দিয়ে বলিকে বললেন যাও বলি, তুমি যে স্বর্গ অধিকার করার জন্য যে তোমার বাসনা হয়েছিল, তো এই এখন তো তুমি পাবে না, এখন ইন্দ্রের রাজ্য চলছে, ইন্দ্রের অধিকার চলছে, এ যতদিন থাকে ততদিন তো তুমি ইন্দ্র হতে পারবে না। তবে আমি তোমাকে সুতলে পাঠাচ্ছি, সেখানে দ্বিতীয় স্বর্গ অবস্থায় থাকবে, আর তুমি যখনই আমাকে ইচ্ছা করবে দর্শন করতে পারবে। হ্যাঁ, আমি সব সময় তোমার দাড়ির ন্যায় থাকবো, তো যখন ইচ্ছা করবে আমাকে দর্শন করার জন্য তুমি দর্শন করবে। সুতলে বলি মহারাজ আছেন। এইভাবে আগামী মন্বন্তরে এই ইন্দ্র পাদ হয়ে গেলে সাবর্ণী মন্বন্তরে বলি মহারাজ ইন্দ্র হবে। তো সেই জন্য এখানে ভগবানকে দেখলেন কি বামন রূপ দর্শন করলেন সর্বজ্ঞ পণ্ডিত। এইভাবে বলির যজ্ঞ ছলেতেই পুনরায় আবার ত্রিভুবন অধিকার করে দিয়েছিলেন। বলির জয় ছলিতে আসেন মা করি, পুনঃ দেখে মৎস্যরূপে প্রলয় জলে, করিতে আসেন জল ক্রীড়া কৌতূহলে, সুকৃতি সর্বজ্ঞ পুনঃ দেখে প্রভুরে, মত্ত হল দ্বার মুসল করে। তারপরে সর্বজ্ঞ মহাপ্রভুকে আবার দেখছেন কি মৎস্যরূপে বিহার করছেন, যেন মহাপ্রভুকে মৎস্যরূপ দর্শন করছেন। মৎস্যরূপ অবতার হয়েছিলেন সত্য যুগে, প্রলয় জলে বিহার করবেন। মাঝে মাঝে প্রলয় হয়, আত্মান্তিক প্রলয়, নিত্য প্রলয়, নৈমিত্তিক প্রলয় হয়। মাঝে মাঝে প্রলয় জলে তিনি সলিল বিহার করবেন। সত্যব্রত মনু প্রত্যেক দিন তার কাজ স্নান করে পিতৃর উদ্দেশ্যে তর্পণ করার ব্যবস্থা আছে, আমাদের প্রত্যেকেরই ব্যবস্থা আছে। প্রত্যেক দিন স্নান করে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করতে হয়, সূর্যদেবকে অর্ঘ্য দান করতে হয়, বিষ্ণুকে অর্ঘ্য দিতে হয় স্নান করার পরে জলে নেমে। তো এখন তো এখানে জল নেই, বাথরুমে বসে বসে করা যায়। হ্যাঁ, স্নান করে পিতৃ উদ্দেশ্যে তর্পণ করতে গেছেন নদীতে সত্যব্রত মনু। স্নান করে যে অঞ্জলিতে জল নিয়ে পিতৃপুরুষগণের উদ্দেশ্যে তর্পণ দেবে, সূর্যদেবকে অর্ঘ্য দেবে, ঠিক আছে, স্নান করে। এটা নিয়ম আছে প্রত্যেক দিন, প্রত্যেক লোক, এটা তার নিত্য কার্য করা উচিত। যারা পুকুরে চান করে নদীতে কাছে তাদের সুবিধা, যাদের নেই আমাদের বাথরুমে বসে বসেই বাথরুমে স্নান করে অর্ঘ্য দিতে হয়। পিতৃপুরুষগণ পিতৃলোক থেকে তারা আশীর্বাদ করেন, দেবতাগণ আশীর্বাদ করেন, ভগবানের প্রসন্ন হন, এ ব্যবস্থা আছে। আমরা করি না, জানি না, তাই হ্যাঁ হাতে করে ফেলতে হবে, অসুবিধা কি? যেখানে করুন যে জলটা তো ফেলতে হয়।
সেই রকম সেই অর্ঘ্য নিয়ে দিচ্ছেন, দেখেন এখানে ছোট একটা সপরি মাছ হাতের অঞ্জলিতে উঠেছে, উঠে দেখছে, দেখে অর্ঘ্য দেওয়ার সঙ্গে ফেলবে, তখন মাছটা কথা বলছে যে হে রাজন্য, তুমি আমাকে কোথায় ফেলছো? হ্যাঁ, তুমি আমাকে ফেলো না, তুমি জলের মধ্যে ফেললে আমার থেকে বড় বড় মাছ আছে, হ্যাঁ, আমাকে এক্ষুনি খেয়ে ফেলবে, আমি আপনার আশ্রয়ে এসেছি, আপনি আমাকে ফেলে দেবেন না। সবরি মাছটা পুঁটি মাছ, সে সত্যব্রত মনুকে বলছে, যে অবাক হচ্ছে, কী ব্যাপার, মাছ কথা বলছে, কোথা থেকে শব্দ আছে? যে মাছটা কথা বলছে, এই তো সাধারণ মাছ নয়। বলে আপনি কে? হ্যাঁ, বলে আমি সপরি মাছ, আমি এই সমুদ্রের মধ্যে আমার জন্ম হয়েছে, ছোট ছোট, আমি যেহেতু ছোট, বড় বড় মাছগুলো আমাকে খাওয়ার জন্য তাড়া করছে, ওই জন্য আপনার আশ্রয়ে আমি এসেছি, আপনি আমাকে ফেলবেন না, ফেলে এরা ধরে আমাকে খেয়ে নেবে, আর শরণার্থীকে, শরণাগত ব্যক্তিকে রক্ষা করা আপনার কর্তব্য। বলে সমুদ্রের মধ্যে যখন ফেলবো না, তাহলে চলো আমার ঘরে চলো, ওকে এখানে ফেললে যদি খেয়ে নেয়, তুমি আমার শরণাগত হয়েছো, ওকে রক্ষা করা কর্তব্য, চলো তাহলে ঘরে। এই ঘরে নিয়ে এসে একটা বড় পাত্রে রাখলেন, হ্যাঁ, বড় পাত্রে রেখে খানিকটা ঘুরে পরে বলছে, হে রাজন্য, তোমার এই ছোট জলে পাত্রে আমার এই শরীর ধরছে না, দেখো আমি বড় হয়ে গেছি, আমার কষ্ট হচ্ছে, হ্যাঁ, আমাকে আরও বড় জলে রাখো, আমার এই শরীর এই জলের মধ্যে কষ্ট হচ্ছে, আমি নড়াচড়া করতে পারছি না। বলে তোমাকে এখনই আমি রাখলাম, ছোট্ট একটু ছিলে, এত বড় পাত্রে রাখলাম, এর মধ্যে বড় হয়ে গেলে? বলে হ্যাঁ, আমি কি করব, শরীর আমার বড় হলে কি করব, আমি তো আপনার শরণাগত, আরও বড় জায়গায় রাখো। আবার বড় জায়গায় রাখলেন, খানিকক্ষণ পর আবার বড় হয়ে গেলেন, এই করতে করতে যেখানে রাখছে সেই বড় হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে। বলছে দেখো আমি বড় হয়ে গেছি, আর এখানে আমি তোমার এই ক্ষুদ্র পুকুর ডোবাতে আর আমার শরীর ধরছে না, তুমি আমাকে আবার সমুদ্রে নিয়ে চলো, এবার আমি বড় হয়েছি, আর আমার কোনো কেউ খেতে পারবে না, এবার তুমি আমাকে আবার যেখান থেকে আমাকে তুলে এনেছো সেখানে দিয়ে যাও। সপরিকে আবার সমুদ্রে ছেড়ে দিলেন, দিয়ে বললেন দেখো, তখন তিনি ভগবান রূপ দর্শন করেন, মৎস্য রূপ। দেখো আমি এই প্রলয় জলে শরীর বিহার করব, তুমি সমস্ত ঋষিগণকে নিয়ে, সমস্ত ঔষধি নিয়ে তুমি আসো, আর আমার যে ডান্ডি মাছের উপরে যে এটা থাকে না, কাঠিটা, ফয়রাগুলো, সিদ্ধারার উপর যে যে এগুলো থাকে, উপরে একটা থাকে ফয়রা না কি বলে, পাখা, ওটার মধ্যে উপরে থাকবে, আর একটা নৌকা ভেসে আসবে, আর অনন্ত দেব আছে বাসুকি, বাসুকির দ্বারা আমার এই কাটার সঙ্গে নৌকাকে বাঁধবে, বেদে সমস্ত ঋষিগণকে নিয়ে উঠবে, সমস্ত এই ঔষধি, এখানে ধান জব ইত্যাদি ইত্যাদি যত ঔষধি আছে, খাদ্যবস্তু যা খেয়ে মানুষ বেঁচে থাকে, ঔষধি সমস্ত বীজগুলো নেবে, নিয়ে তুমি এখানে নৌকাতে উঠে আসো, আমি প্রলয় শরীরে বিহার করব, করে আবার যেটা সিস্টেম আছে, অনেক আধ্যাত্মিক তত্ত্ব দান করলেন। ঠিক সময় দেখলে সমুদ্র ফাঁপছে, ফাঁপতে ফাঁপতে সমুদ্র সব পাহাড়গিরি, পাহাড় পর্বত সব আস্তে আস্তে ডুবে যাচ্ছে, একটা নৌকা ভেসে এলো, সপরি মাছ কাছে চলে এলো, বাসুকিনাক চলে এলো, বাসুকিনাকের দ্বারা বাঁধলেন, প্রলয় শুরু হয়ে গেল, সমস্ত ঋষিগণ নৌকাতে উঠলেন, উলট পালট হয়ে গেল একবারে, নৌকা দুলছে, হেলে দুলছে, হ্যাঁ, দিয়ে তারপরে আস্তে আস্তে আবার বন্যা শুকিয়ে গেল, যেমন পৃথিবী তেমন ভেসে উঠলেন। এইভাবে সেখানে বলছে প্রলয় জলে বিহার করেছিলেন, জল ক্রিয়া করলেন, এইটা সুকৃতি ব্রাহ্মণ, ভগবান তাকে দর্শন দেওয়ার চেষ্টা করেছিলেন, তাই তিনি মহাপ্রভু বললেন যে তুমি যে সর্বজ্ঞ, আমি পূর্ব জন্মে কে ছিলাম তুমি জানাও। মহাপ্রভু তার দৃষ্টিতে, তার কৃপাতে, মহাপ্রভু ভগবান যে যে অবতারগুলো হয়েছিলেন, মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ, 10 অবতারের মধ্যে একে একে সব দর্শন করছে, সেই জন্য এখানে জল ক্রিয়া করলেন। সুকৃতি সর্বজ্ঞ পুনঃ পুনঃ প্রভুরে দেখে,
মত্ত হলধর রূপ রলি করে। তারপরে কিছুক্ষণ পরে দেখলেন মত্ত হলধর রূপ মহাপ্রভুকে দেখলেন, মুসল হাতে, হল আর মুসল। মহাপ্রভু তার হাতে আছে হল আর মুসল, হলধর রূপ বলরাম শঙ্কর্ষণ বলরাম রূপে দেখলেন। বলরামের হাতে হল আর মুসল থাকে। গুরুদত্ত হল আর মুসল কেন এত সুন্দর সুন্দর অস্ত্র থাকতে, ছোড়া টোড়া এই সেই থাকতে, লাঙ্গল আর হচ্ছে মুসল মুগল বলরামের হাতে দেখতে। কেন? হলের দ্বারা কি করে মাটি কর্ষণ করে। এখনকার তো ট্রাক্টর হয়েছে, ট্রাক্টর হলেও সেই লাঙ্গলটা আছে, লাঙ্গলের ধরনটা পাল্টে গেছে, এগুলো লাঙ্গল আছে। যারা ট্রাক্টর এখন তো গরুর লাঙ্গল নেই, ওরকম সোজা ছিল, তারপরে এরকম থাকে, এটা গরু টেনে টেনে মাটি খুঁজতে খুঁজতে যায়। গরুর লাঙ্গল নেই, কিন্তু মেশিনও সেই লাঙ্গলেই আছে। হ্যাঁ, লোহার ফাল সেই এমনভাবে আছে মাটি কেটে কেটে বেরিয়ে আসে। তো জীবের জীবের আমাদের চিত্ত কর্কশ হয়ে আছে। জীবের চিত্তকে কর্ষণ করার জন্যে ভগবান হল ধারণ করেছেন। আমাদের ভক্তিরূপ হৃদয়ে যে বীজ বপন করে সেই মাটিটা কর্কশ হয়ে গেছে। বিষয় রূপ কোটি কোটি জন্ম থেকে সেই বিষয় চিন্তা করতে করতে শক্ত হয়ে গেছে। এঁটেল মাটি দেখবেন এখন মাটি জল নেই, শুকিয়ে গেছে, এখন পাথর হয়ে গেছে। এইরকম আমাদের হয়ে গেছে বিষয়রূপ। কোটি কোটি জন্মকাল থেকে বিষয় ভোগ করতে করতে একবার পাথর ন্যায় হয়ে গেছে। হাজার উপদেশ করলো, সে যেতে যেতে শুকিয়ে যায়। সেইটাকে লাঙ্গল করে কর্ষণ করে মাটি খুঁড়ে, মাটি খুঁড়তে গেলে বড় বড় ঢেল ডগর ওঠে, সেগুলো তো ভালো এ না করলে তো কোনো বীজ দিলে সেই বীজ ভালো হবে না। সেই জন্য সেইটাকে ভাঙতে হয়, মই দিয়ে বা কিছু দিয়ে ভাঙতে হতো। যেমন এই যে আলু টালু যারা জমিতে চাষ করে, বড় বড় ঢেল থাকলে কি আলু হবে? হ্যাঁ, আলু পেঁয়াজ চাষ করতে যাওয়া মাটিটা একবারে পাউডারের মতন করতে হয়, তারপরে সে শস্য বললে সে সুন্দর শস্য হবে। সেটাকে ভাঙার জন্য মুসল। এই যে এখানে কামনা বাসনা রূপ আমাদের বড় বড় ঢেল ডগর আছে চিত্রের মধ্যে, কাম ক্রোধ লোভ মোহ কামনা বাসনা, সেগুলো জীবের স্বাভাবিক ভাব। বহুকাল থেকে সেগুলো ভোগ করে এসেছি, সেগুলোকেই নানা রকম লাঞ্ছনা গঞ্জনা তিরস্কার অপমান রূপ এই মুগুর দিয়ে মারছে, মেরে মেরে আমাদের অহংকারটাকে গুঁড়ো করে দিচ্ছে। ভগবান বলরামের কাজ কত রকম। এই যেমন যারা আশ্রমবাসী হয়, কোনো কিছু ভুল ত্রুটি হলে আশ্রমবাসীরা সিনিয়ররা জুনিয়রদের বকাঝকা করে, গুরুদেব বকাঝকা করে, তোমার এই করা হয়নি ওই করা হয়নি, কেন করছো? তার কষ্ট হয়। তথাপি ভালোভাবে বললে না আসলে তখন তিরস্কার করে বলতে হয়, তখন সেটা শুধরে যায়। এইরকম সব জগতে বাইরেও ভিতর এইভাবে গুরুদেব সাধুগুরু বৈষ্ণবগণ তাকে ঘা মেরে মেরে তাকে তার চিত্তটা মসৃণ করে দেয়। সেই চিত্ততে তখন ভক্তিরূপ বীজ গুরুদেব দিলেন, সেটা যে জল সেচন আদি করে যেন ভক্তি বর্ধিত হয়। আমরা যে শস্য যেন উৎপাদন হয়, ধান চাল গম ফল মূল, সুন্দর ফল গাছ হয়, তারপর ফলমূল হয়, সেটা আমাদের লভ্য বস্তু। ঠিক তদ্রূপ জীবের এই আগাছাগুলোকে ধ্বংস করে ভক্তিরূপ বীজ বপন করে দেয়। তারপরে শ্রবণ কীর্তন রূপ সাধু সঙ্গে সেগুলো শুনতে শুনতে যখন ভক্তিলতা জিনিস বাড়তে বাড়তে মূল উদ্দেশ্য কি আমাদের বস্তুটা পাওয়া। তো আমরা এখানে কি পাবো? সেই যে গোবিন্দের রাধাকৃষ্ণের পাদ পদ্ম, দাসরস শক্করস বাৎসল্যরস মধুর রস, এইটা হচ্ছে পক্ষ ফল। এইটা পাওয়ার জন্যে এত কিছু আমাদের হচ্ছে। চাষিরা যেমন চাষ করে ধান বা চাল গম ইত্যাদি ইত্যাদি পাওয়ার জন্য এত পরিশ্রম করে লভ্য বস্তু, সেটা আমাদের তদ্রূপ ভক্তি হচ্ছে আমার ভগবানের পাদ পদ্মে লাভ করা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। সেইটাকে কর্ষণ করতে গিয়ে এত কাণ্ড করতে হয়। তো সেই জন্য এখানে দেখলেন হল আর মুসল, দেখলেন মহাপ্রভুকে এক হাতে হল এক হাতে মুসল
সর্বজ্ঞ পণ্ডিত মহাপ্রভুকে দেখে। পুনঃ দেখে জগন্নাথ মূর্তি সর্বজান, মধ্যে শোভে সুভদ্রা, দক্ষিণে বলরাম। এই মতো ঈশ্বর তত্ত্ব দেখে সর্বজান, তথাপি না বুঝে কিছু হেন মায়া তার। বলরাম রূপে দর্শন করলেন, তার কিছুক্ষণ পরে দেখলেন আবার তিনি জগন্নাথ মূর্তি হয়ে গেলেন। জগন্নাথ, বলরাম, সুভদ্রা এই মূর্তিকে দর্শন করলেন। জগন্নাথ জগতের নাথ, জগৎপতি জগন্নাথ, সমস্ত জগৎকে নাথ এক জায়গায় বসে তিনি সর্বত্র দর্শন করছেন। জগন্নাথের বড় বড় চোখ, এরকম বিকট চোখ কোনো দেবতার দেখা যায় না, তাই না? চাকা ডলা, চাকার ন্যায় চোখ, গোল। নীলাচলে এক জায়গায় বসে গোটা বিশ্বকে দর্শন করছে। কে কি করছে, তোমরা ভালোই করো বা মন্দই করো, এক জায়গায় বসে গোটা বিশ্বকে দর্শন করছে। জগৎপতি জগন্নাথ, জগতের জগন্নাথ। জগন্নাথ বলরাম মূর্তি সব দেখলেন। এইভাবে ঈশ্বর তত্ত্ব দেখে সর্বজন তথাপি না বুঝে পারে তার মায়ায় তিনি যে সাক্ষাৎ ভগবান দর্শন করলেন, তথাপি যেন তার মনে কিছু একটা চিন্তা হচ্ছে। চিন্তায় সর্বজ্ঞ মনে হইয়া বিস্মিত, হেন বুদ্ধি হে ব্রাহ্মণ মহামন্ত্রবিত, অথবা দেবতা কোনো আসিয়া কৌতুকে, পরীক্ষিতে আমারে বা ছলে বিপ্ররূপে। ভগবানের মায়া এমন, এত কিছু ভগবান দেখালেন, দেখার পরেও সে বিস্মিত হচ্ছে যে মন্ত্রবিদ এই যেন কোনো দেবতা এসে আমাকে কৌতুক পরীক্ষা করছে, তখনও তার এই মনের ভাব। সর্বজ্ঞ পণ্ডিত মহাপ্রভুকে এত কিছু দেখার পরও মনে করছে কোনো দেবতা কি আমাকে ছল করছে, পরীক্ষা নিচ্ছে। ভগবান এত কিছু দেখার পরেও তার এইরকম ভাব হচ্ছে। ভগবানের মায়া এরকম, ভগবান দর্শন দিল মানে তার এরকম সংশয় বুদ্ধি। কারণ আমরা কোটি কোটি জন্মকাল ধরে এই সংশয় করে এসেছি, বটে তো, বটে তো, অবিশ্বাস। এই অবিশ্বাস করতে করতে আমাদের চিত্তে এত গাঢ় ছাপ পড়ে আছে। সাক্ষাৎ ভগবান এত কিছু রূপ দেখালেন, তারপরেও বলছে দেবতা কোনো ছল করছে নাকি, পরীক্ষা করছে নাকি, এত কিছু দেখালেন। ভগবানের সেই জন্য ভগবানকে দর্শন করতে গেলে, ভগবানকে দর্শন করলে ভগবানের দিব্য দৃষ্টি ছাড়া, দিব্যরূপ ভগবানের দর্শন করা খুব মুশকিল। দেখবে, বিশ্বাস করাটা মুশকিল। কৃষ্ণকে তো বিশ্বরূপ কতজন দেখেছে, দেখেনি? দুর্যোধন দেখেছে, শকুনি দেখেছে, আরও কত কত দেখেনি, কিন্তু আনতে সে পাচ্ছে। অর্জুনকে দেখালেন, অর্জুন ভগবানের বিশ্বরূপ দর্শন করে প্রথমে অর্জুনেরও সংশয় যাচ্ছে না। তখন ভগবান কৃষ্ণ কি করলেন, দেখো আমি দিব্য দৃষ্টি তোমাকে দিচ্ছি, আমার স্বরূপ দেখো, আমার বিভূতি দেখো, আমি কে, আমার কথা তোমার বিশ্বাস হচ্ছে না? ভগবান কৃষ্ণ তখন অর্জুনকে দিব্য দৃষ্টি দিলেন। ভগবানের দিব্য দৃষ্টির দ্বারা তখন ভগবানের দিব্যরূপ যখন দেখলেন, আস্তে আস্তে সমস্ত যে অর্জুনের সংশয়গুলো ছিল আস্তে আস্তে সব দূরীভূত। ভগবানের দিব্যরূপ দর্শন করতে ভগবানের দিব্য দৃষ্টির দরকার। সেই জন্য গুরু মহারাজ বলেন না, ভগবানের কাছে আসবে, প্রত্যেক দিন এসে ভগবানের কাছে প্রার্থনা করবে, হে প্রভু আপনি আমাকে দর্শন করুন, আপনি দর্শন করে আপনি আপনাকে দর্শন করান। আমাদের এই পার্থিব চোখের দ্বারা ভগবানকে দর্শন করতে পারবো। আমরা আমাদের চোখের দ্বারা দেখলে ভগবানকে আমাদের পার্থিব জ্ঞানেই দেব। পার্থিব জ্ঞান কি না, তো দেখছি এই বিগ্রহ তো জয়পুরে তৈরি হয়েছে, ইটকাট পাথর,
মহাপ্রভু কাঠের তৈরি হয়েছে, আমাদের ওইটাই আগে মনে ছাপ। ভগবানকে বলতে প্রভু আমাকে দর্শন করুন। ভগবান যখন আমাকে দর্শন করবেন, ভগবান আমাকে দর্শন করলে আমার শরীরটা চিন্ময় হয়ে যাবে। তার দিব্য দৃষ্টি এটা, তার দিব্য দৃষ্টিতে আমার দিব্য দৃষ্টি প্রাপ্ত হবে। তখন তার দেওয়া চক্ষের দ্বারা তাকে দর্শন করবো, তখন দিব্য রূপ দর্শন করতে পারবে, তবে দর্শন হবে। বলছে যে অন্ধ প্রত্যেক দিন ভগবানের কাছে দর্শন করতে আসবে, ভগবানকে। গুরুমাজ একদিন পাঠে বলছেন যে অন্ধ প্রত্যেক দিন ভগবানকে দর্শন করতে আসবে, সে তো এই চোখে দেখতে পারে না, তা কি ভগবানকে দেখবে? বলে না, ও প্রত্যেক দিন ভগবানকে দর্শন করতে আসবে। ভগবানকে দর্শন করতে আসতে আসতে তার যে চেষ্টা, ভগবান তো সব অন্তর্যামী, এই চোখের দ্বারা ভগবানকে দর্শন করতে হবে না, ওই অন্তর চক্ষের দ্বারাই সেই ভগবানকে সে দিব্যরূপ দর্শন একদিন হয়ে যাবে। এই চোখের দ্বারা কি দর্শন হবে? ভগবানকে দর্শন করতে গেলে এই চোখের দরকার হয় না। আমরা মাঝে মাঝে কোথাও কোথাও সেই দেখি মোবাইলে টোবাইলে, বা একজন অন্ধ কি তার দক্ষতা হয়, কাগজের টাকাগুলো নেড়েই বুঝে যায় এটা 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকার নোট, হাত দিলেই বুঝে যায়। এদের কি ক্ষমতা ভগবান দিয়েছে? আমরা চোখ থাকতে অনেক সময় ভালো করে দেখি, ভালো দেখতে না বলে কতবার দেখি, ও হাত দিয়ে বুঝে দিচ্ছে। কি করে দেখছে? ভগবানকে দর্শন করতে গেলে দরকার, ভগবান যখন কৃপা করবে এমনিতেই হয়ে যাবে। আমাদের ছিল মোটেই, আমাদের চোখ আছে, কীর্তনের বই আছে, দেখে দেখে মুখস্থ করতে পারে। তার এমন প্রতিভা দিয়েছে, শুনে শুনে সমস্ত কীর্তনগুলো মুখস্থ, গোটা ভাগবত মুখস্থ, গোটা ভাগবত মুখস্থ, যেখান থেকে শ্লোক বলছে সেখান থেকে বলে দিচ্ছে, চোখে দেখতে পায় না। এইরকমও হয়। ভগবান যখন দর্শন দেবেন এইরকম, সেই জন্য বলছে অন্ধ প্রত্যেক দিন ভগবানকে দেখতে হয়। যে বধির কানে শুনতে পায় না, প্রত্যেক দিন ভগবানের কথা শুনতে হয়, কেন হৃদয়তে ভগবান আছে। ভগবান শুনতে 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 একদিন তার হৃদয় থেকে সমস্ত ওই শোনার যে ফলটা, শুনলে তো আমাদের জ্ঞান হয়, সেই জ্ঞানটা তার হৃদয় থেকে প্রকাশিত হবে। একজন অন্ধ যেই এতে কীর্তনিয়া ছিল গো, অন্ধ, ভালো কীর্তনিয়া, রাম কানাই, দেখুন কীর্তন কত তত্ত্বকথা সে বলে কীর্তনে, এত পেলেও কোথা থেকে? অন্ধ, একবারে জন্ম অন্ধ, কত সুন্দর সুন্দর কত শ্লোক তার মুখস্থ আছে। মোবাইলে সার্চিং করবেন, দেখবেন পেয়ে যাবেন তার কীর্তন। কী করে হচ্ছে? এই শুনে শুনে তো হয়েছে। ভগবান তার মধ্যে থেকে উদয় হয়েছে, তার এই ভক্তি ভাব দেখে, তার সাধন দেখে ভগবান হৃদয় থেকে প্রকাশিত হয়েছে। সেই জন্য এখানে সর্বজ্ঞ বলছে যে কোনো দেবতা আমাকে পরীক্ষা করছে নাকি। অমানুষী তেজ দেখি বিপ্রর শরীরে, সর্বজ্ঞ করিয়া কিবা কদর্থে আমারে, এদিক চিন্তিতে প্রভু বলিল হাসিয়া, কি আমি কি দেখো কেন কহ তো ভাঙ্গিয়া। ও সময় মহাপ্রভু তখন বললেন, কে আমি? কি আমাকে দেখলে তুমি ভেঙে বলো। সর্বজ্ঞ বলে, তুমি চলো এখনে, বিকালে বলিব মন্ত্র জপি ভালো মনে। ভালো ভালো বলি প্রভু হাসিয়া চলিলা, তবে প্রিয় শ্রীধরের মন্দিরে আইলা। তো শ্রী এক বললেন যে যাও, আমি বিকালে আবার গোপাল মন্ত্র ভালো করে জপ করে এসে বলবো। এই কথা যখন বললেন, মহাপ্রভু হেসে চলে গেলেন, শ্রীধরের কাছে চলে এলেন। শ্রীধরের বড় প্রভু প্রসন্ন অন্তর, নানা চলে প্রভু আইলেন তার ঘর। শ্রীধরের প্রতি মহাপ্রভু খুব প্রসন্ন, শ্রীধরের কাছে এলেন। থাক আজ এই পর্যন্ত, মনে গেছে কালকে আবার হবে। বাঞ্ছা কল্পতরুশ্চ কৃপা সিন্ধু পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো।
এখন বুঝিল প্রভু তোমার চরণ দয়ামৃত এখন বুঝিল প্রভু তোমার চরণ দয়ামৃত পূর্ণ সর্বক্ষণ করিয়া তুয়া চরণ কমলে তব পদ নিত্যদান
পাদ পাইয়া শিব
Hare
Bye.
গোপাল ভট্ট রাজকুমার জয় গোসাই বলি চরণ
গৌর ভক্ত বৃন্দাবন হরি বল হরি जय श्री श्री गुरु गौरंगा गिरिधारी श्री राधा गोविंद गोपीनाथ मदन मोहन जी की जय। जय ओम विष्णुपाद नित्य नीला प्रविष्ट विष्णुपाद भक्ति जीवनाचार्य गोस्वामी श्री गुरु महाराज की जय। जय श्रीला भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर श्रीला प्रभुपाद की जय। जय श्रीला गौर किशोर दास बाबा जी महाराज की जय। जय गौरी बलदेव विद्याभूषण प्रभु की जय। जय विश्वनाथ चक्रवर्ती ठाकुर की जय। जय नरोत्तम श्रीनिवास समानंद प्रभु की जय। जय कृष्णदास कविराज गोस्वामी प्रभु की जय। जय श्रीला रामाचार्य हरिदास ठाकुर महाशय की जय। जय तुलसी महारानी की जय। जय भक्ति देवी की जय। जय भक्ति विघ्न भक्त विघ्न सर्व विघ्न विनाशन करे भगवान शिवदेव की जय। जय जगन्नाथ बलराम सुभद्रा देवी की जय। जय चैतन्य भगवत विनोदराज की जय। जय श्रीपाद भक्ति चरण सागर महाराज की जय। जय श्रीपाद भक्ति करण्य मदन महाराज की जय। जय श्रीपाद भक्ति वरेण्य केशव महाराज की जय। जय श्रीपाद विष्णु शरण विष्णु महाराज की जय। जय श्रीपाद भक्ति चंदन नंद गोस्वामी महाराज की जय। अनंत कोटि वैष्णव वृंद की जय। रूपानुग गुरु वर्ग की जय। समागत भक्त वृंद की जय। श्री श्री गुरु गौर प्रमानंदे।